দেখুন কি ঝুঁকিপূর্ণভাবে তারা লোহা সংগ্রহ করছে। ঝুঁকি নিয়ে কিন্তু তারা যেখানে আমি এখানে ভয় লাগছে সেইভাবে দেখুন তারা কীভাবে একটু রডের জন্য কীভাবে তারা ইট ভেঙে এটা হচ্ছে ধানমন্ডি 32-এর যেই ভবনটা জাতীয় হিসেবে মূল যেই ভবনটা ছিল যেখানে শেখ মুজিব থাকতো এবং সেই ভবনের উপরতলায় রয়েছে দেখছি বোর ওপরে লিখে দিয়েছে কর্মফল। অনেক কিন্তু উপরে আসছেন, আমি শুরুতে উপরে আসিনি কারণ এমন একটা ভাঙাচোরা ভবনের উপরে ওঠা আমার কাছে ঝুঁকিপূর্ণ মনে হচ্ছে। তারপর আপনাদেরকে দেখানোর জন্য উপরে আসলাম। দেখুন এটা হচ্ছে ভবন এবং আমার কাছে অবাক লেগেছে। দেখুন এটা কিন্তু বুলডোজারের চিহ্ন বোঝাই যাচ্ছে, বুলডোজারে বলা হয়েছে এই অংশটা এবং এখান থেকে রড বের করছে। রডের যে বের হয়েছে চারপাশে শুধু ভাঙাচোরার শব্দ শোনা যাচ্ছে। উৎসুক জনতা এই আজকে কয়েকদিন চলে, 3-4 দিন পরেও কিন্তু আজকে মানুষজন এখানে এসেছেন যে আসলে দেখতে যারা শুরু থেকে আসেনি তারা যাচ্ছে। দেখুন বড় উপরে এখানে লিখে দিয়েছে জিন্দাবাদ। তারপরে বনের কথা কিন্তু এইখানকার যতটুকু দেয়াল আছে দেয়াল তো অধিকাংশ দেয়ালই ভেঙে ফেলা হয়েছে। এখানকার যতটুকু দেয়াল আছে অধিকাংশ দেয়াল ভেঙে ফেলা হয়েছে, কিন্তু যেটুকু দেয়াল রয়েছে সেখানে কিন্তু মানুষের মনের ভাব প্রকাশ এবং বিক্ষুব্ধ জনতার কিন্তু বিভিন্ন কথা কিন্তু লেখা রয়েছে, যেখানে একটা লেখার উপর একটা লেখা, অসংখ্য লেখা। এই কি পেয়েছো তোমরা? কি পাইছো? কিছু নেই নাই? ও দেখতে আসছো? দেখুন এটা একটা রুম। যখন জাদুঘর ছিল তখন তো কথাগুলো বোঝাইতো, এখন তো সে ডিরেকশন নাই কোনটা কোন নিচ্ছে। যারা এখানে আগে হয়তো এসেছিলেন তারা অনেক বলতে পারবো যেখানে কোন রুমটা কীভাবে ছিল। দেখুন দেয়ালের যতটুকু অংশ রয়েছে প্রত্যেকটা অংশেই কিন্তু মানুষের স্লোগানে ভরে রেখেছে। মানে কোনো একটি অংশ লেখা বাকি হবে না, যেখানে লেখার সুযোগ আছে সেখানেই লিখেছে। একজন দেখতে একটা ইট নিয়ে নিচ্ছে, স্ট্রিট হিসাবে বলছেন যে পাকিস্তানি অরিজিনাল অনেক সব চেষ্টা করি। দেখুন ইট বেশ কারুকাজওয়ালা ইট এবং যেগুলো খুবই শক্ত ইট। দেখুন দর্শক, এই যে এখানে মানুষ ভিডিও করছে, এটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। এত কাছে যাওয়া ভেঙে পড়তে পারে। আমি আরও কাছে না গেলাম, আপনাদেরকে নিচের দিকে যাওয়ার চেষ্টা করি। এটা 3 তলা, দোতলায় ছিল হচ্ছে শেখ মুজিবের রুম যেটুকু জানি। দেখুন রডের ঘুরে রয়েছে। হ্যাঁ, এখানে যাওয়াটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। একটু সাইড নিন।
লোহা খুঁজে বের করছে, এখন বাচ্চাকে নিয়ে আসছে, যেটা আসলে খুবই ঝুঁকিপূর্ণ। এখান থেকে কোনো ধরনের সেফটি নেই, এখানে ভেঙে করতে পারে। অনেকের স্মৃতি হিসেবে ছবি ভিডিও করছেন। আমি যদি দেখুন, এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল, আগুনের চিহ্ন কিন্তু এখন স্পষ্ট কালো হয়ে গেছে দেয়ালগুলো। কোথায় লেখা? কোথায়? এই যে এখানে মনে হয় আছে। না না, এগুলো হলো ইয়া ভিতরে ওই কোণাটায়। হ্যাঁ কোণায় কোনো চিহ্ন নাই, চিহ্ন নাই। ওই জায়গায় মারছে। দেখি ভাই চিহ্ন নাই নাই। মুচালে সব। মুচালে আছে না শিয়ানা? হুম, শিয়ানা আছে মুচালে। আচ্ছা আমরা সবাই যাও গা, নতুন করে আয়না গল্প তৈরি করার পরে আবার আসবো সবাই। তাই নতুন করে আবার তৈরি হবে। এবারে আমরা ভিডিওটা দেখি। এই জায়গাটা এবারে সবচেয়ে উল্লেখযোগ্য স্থান। হলো জাদুঘরের সবাই এই জায়গাটাকে সবচেয়ে বেশি আকর্ষণ দিয়ে রাখা হতো, কারণ হচ্ছে এই লিখে দিয়েছে। আমরা আসলে বুঝতে পারতাম না এই লেখাটা না থাকলে। সেই জায়গাটা চলে যাই। ওইটা কি জাদুঘরের অংশ ছিল? ওই বিল্ডিংটা? ওটা ভাঙে টাঙে নাই, তাই না? ধ্বংসস্তূপ। এখানে কিন্তু দেখা যাচ্ছে এখানেও নিচতলায় আগুন দেওয়া হয়েছিল। দেখি এটা পাশে একটা বিল্ডিং, এটার উপরে ওঠার চেষ্টা করি, যদিও এটা খুব বেশি ভাঙতে চালায় না।
ও এখানে লিফট ছিল, লিফট তো খুলে নিয়ে গেছে। এই সিঁড়িগুলো কিন্তু একটাও খুব ঝুঁকিপূর্ণ, কারণ কোনো ধরনের সেফটি কোনো কিছু নাই। এখানে যা কিছু ছিল সেটাও কিন্তু অনেক ভাঙাচোরা করা হয়েছে, ভাঙচুর করা হয়েছে। দেখুন প্রচুর ইট সুরকি, কংক্রিট, কাঁচের ভাঙাচোরা। এখানে ওঠাটা আসলেই খুবই ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, ও আচ্ছা। অনেক বড় ভবন, এবং এটাই হচ্ছে সবশেষ ছাদ, আর উপরে উঠা পসিবল না।